সিলেটে জুলাই বিপ্লবে পুলিশের হাতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংবাদিক ও সুধীজন। রোববার বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্বরের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিয়ানীবাজার থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। জুলাই বিপ্লবে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বিয়ানীবাজার পৌর শহরের প্রধানতম সড়ক থানার সামনে রোববার সকালে শহীদ সাংবাদিক তুরাব চত্বরের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধন শেষে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সভায় বক্তারা শহীদ তুরাব চত্বর বাস্তবায়ন করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা এটিএম তুরাব হত্যা মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় সিলেটের বিভাগীয় কমিশনার কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ট্রাইব্যুনাল সহ আমরা সকলের আন্তরিকতা এবং সহযোগিতা চাই এবং আমরা চাই আর কোনো তুরাবকে যেন এইভাবে মরতে না হয়, আমাদের সাংবাদিকদের সুরক্ষা যেন নিশ্চিত হয়। অ্যাকচুয়ালি আমরা যে প্রথম দিকে চাওয়া ছিল চত্বর একটা রাস্তার নামকরণ এবং একটা লাইব্রেরি, আমরা চত্বর তো ইতিমধ্যে দেখা গেছে উদ্বোধন হয়ে গেছে এবং আমরা লাইব্রেরিটা এবং এই যে রাস্তার নামকরণটা সেটা আসলে আমাদের দাবির মধ্যে ছিল এবং সেটা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তুরাব বা তুরাবদের মতো যারা শহীদ হয়েছে তাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারবো যদি এই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারি। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রয়োজনে এই মামলার যে অগ্রগতি, সে অগ্রগতির এসএমপির কমিশনার সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে বসে আমরা এই বিষয়টি সম্পন্ন করব। পাশাপাশি আমরা এই শহীদ আবু তুরাবের যে মামলা, সেই মামলার এজাহার অথবা সেই মামলার যে এফআইআর, সেটি নিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপদেষ্টা অথবা সচিব মহোদয় যাকে সম্ভব আমরা সেই বিষয়টি পৌঁছে দিব। দোয়া মাহফিল শেষে অতিথিরা এটিএম তুরাবের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে মা ও স্বজনদের সাথে কথা বলেন। এ সময় এটিএম তুরাবের ভাই জাবুর আহমদ বলেন, তার মা যেন তার জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন, এটাই তাদের একমাত্র চাওয়া। আমাদের সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যেন আমার ভাইয়ের যেন বিচার, সুষ্ঠু বিচার যেন হয়। আর আমার আম্মার বয়স 68 থেকে 70 বছর, উনি জীবনদশায় যেন উনি সবচেয়ে ছোট আদরের ছোট ছেলের জন্য বিচারটা যেন দেখে যেতে পারেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুর নূর, বর্তমান সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, কবির আহমদ সোহেল সহ সিলেট ও বিয়ানীবাজারের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট।